ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेमा देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदसमाणिस्थः श्रुतं मे मा प्रहासिः अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणनां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत नः शृण्वन्नोतिभिः सीदसादनं। महागणपतये नमः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्व महेश्वरः सदा शिवम्। ओम शांति शांति शांति। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে
অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাৎসনীয় সংহিতার শেষ অধ্যায় হল ঈশোপনিষদ বা ঈশাবাস্য উপনিষদ। সেই উপনিষদ আমাদের আলোচনার বিষয়। এখানে আমাদের 13 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা সম্পন্ন হয়েছে। এখানে আমরা প্রথমে জেনেছি যে সবচেয়ে শ্রেষ্ঠ যে আত্মতত্ত্ব, সেই কথা প্রথম মন্ত্রে বলা হয়েছে। তারপরে সেই প্রসঙ্গই চলছিল 7 নম্বর মন্ত্র পর্যন্ত। 8 নম্বর থেকে 14 নম্বর মন্ত্র পর্যন্ত যেন একটু অন্য প্রসঙ্গ এসেছে। সেখানে পিওর আত্মতত্ত্বের কথা না বলে সেখানে কিছু উপাসনা আর তার ফল এবং কি করণীয় সেইগুলোর বিষয়ে বলা হয়েছে। আমরা জেনেছিলাম যে কর্ম আর উপাসনা এই দুটোর মধ্যে কর্ম শুধুমাত্র যারা কর্ম করে, নিষ্কাম কর্ম, শাস্ত্রবিহিত কর্ম, তবুও কিন্তু বলা হয়েছে যে যারা ওই রকম শুধুমাত্র কর্মকারী তারা অন্ধকারে প্রবেশ করে, আর যারা শুধুমাত্র উপাসনা করে তারা অধিকতর অন্ধকারে প্রবেশ করে। কর্মকে বলা হয়েছে যে বিদ্যা, আর উপাসনাকে বলা হয়েছে যে এই বিষয়ে প্রসঙ্গটা আপনাদের মনে আছে তো? তো কর্ম এবং উপাসনা এই দুটোর পৃথক পৃথক ফল। কর্মকারীর তার সবচেয়ে উচ্চ গতি স্বর্গলোক পর্যন্ত, পিতৃলোক পর্যন্ত হতে পারে, কিন্তু যিনি উপাসনাকারী তার গতি কিন্তু তার থেকে আরও উচ্চে। ভূভুবস্স মহাজন তপ, যে লোকগুলো সেইখানে। তাহলে যারা কর্মকারী, তারা শাস্ত্রবিহিত কর্ম করেছে, তাদের কেন এরকম বলা হচ্ছে যে অন্ধকারে প্রবেশ করবে? যে কোনো বিষয় যখন উপনিষদে কিছু একটা নিন্দা করা হচ্ছে, অর্থাৎ আরেকটি অন্য কিছু বিষয়ের উৎকর্ষতা প্রকাশ করবার জন্যই নিন্দা করা হয়। তো এখানে ওই শুধুমাত্র কর্ম করলে তার স্বর্গলোক পর্যন্ত গতি হতে পারে, আর শুধুমাত্র উপাসনাকারীরও কিন্তু তার থেকে আরেকটু যে উচ্চ লোক সেইখানে গতি হবে। কিন্তু যদি এই দুটোরই সমুচ্চয় করা যায়, অর্থাৎ একই ব্যক্তি যিনি শাস্ত্রবিহিত কর্ম এবং তার সঙ্গে উপাসনা দুটোই যদি করেন একই সঙ্গে, তাহলে কিন্তু তার আরও শ্রেষ্ঠ ফল তিনি পেতে পারেন। তার আরও দ্রুত চিত্তশুদ্ধি হয়ে জ্ঞানের তিনি আরও উপযুক্ত অধিকারী হয়ে উঠবেন অতি দ্রুত। তারপরে সম্ভূতি এবং অসম্ভূতি উপাসনার কথা এসেছে। সেইখানে বলা হয়েছে যে শুধুমাত্র যে সম্ভূতি উপাসনা, সম্ভূতি অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনা, আর অসম্ভূতি অর্থাৎ প্রকৃতি, এই উপাসনা যারা প্রকৃতির উপাসনা করেন তারা দর্শন বিঘাতক অন্ধকারে প্রবেশ করেন, আর যারা হিরণ্যগর্ভের উপাসনা করেন তারা তদপেক্ষা অধিকতর অন্ধকারে প্রবেশ করেন। এটা কেন বলা হচ্ছে? কারণ এই দুটো উপাসনারই কিন্তু ফল মোক্ষ নয়, মোক্ষ লাভ এই উপাসনার দ্বারা হয় না। এটা আমরা 12 নম্বর মন্ত্রে জেনেছিলাম। আর 13 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে যারা আমাদের কাছে উক্ত প্রকৃতি ও হিরণ্যগর্ভের উপাসনার ফল ব্যাখ্যা করেছেন, আমরা তাদের এই বাণী শুনেছি। কি বাণী? প্রকৃতির উপাসনার ফল পৃথক এবং হিরণ্যগর্ভের উপাসনার ফল পৃথক। আগে যেমন আমরা জেনেছিলাম যে কর্মকারীর ধর্ম সহকারে যিনি কর্মকারী
তার ফল পৃথক এবং উপাসনার ফল পৃথক। এখন এই মন্ত্রে বলা হয়েছে যে হিরণ্যগর্ভের উপাসনার ফল পৃথক এবং প্রকৃতির উপাসনার ফল পৃথক। এই কথা কারা বলেছেন? যারা এই বিষয়ে অনুভবী জ্ঞানী তারা এটা বলেছেন। এরপরে আজকে আমাদের 14 নম্বর মন্ত্র আলোচনা হবার কথা। 14 নম্বর মন্ত্রে বলছেন, সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ यस्तद्वेद भयगं सः विनाशेन मृत्युं तीत्वा सम्भूत्यामृतमश्नुते। सम्भूतिञ्च विनाशञ्च यस्तद्वेदो भयगं सः विनाशेन मृत्युं तीत्वा सम्भूत्यामृतमश्नुते। এখানে সম্ভূতি চ বিনাশং চ, সম্ভূতি ইহ অর্থাৎ যিনি, সম্ভূতিং অর্থাৎ অসম্ভূতিং প্রকৃতিকে, বিনাশং চ ও কার্য ব্রহ্মকে অর্থাৎ হিরণ্যগর্ভকে, আমরা আগেই জেনেছিলাম যে হিরণ্যগর্ভকে বলা হয় কার্য ব্রহ্ম, কারণ তিনি হচ্ছেন, তাকে আবার বলা হয় কি সম্ভূতি, অর্থাৎ যিনি যার সম্ভূত হয়েছেন, যিনি সম্ভূতি যার হয়েছে, অর্থাৎ যিনি সৃষ্ট হয়েছেন, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। প্রথম সৃষ্ট দেবতা যিনি চতুর্মুখ ব্রহ্মা, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। তিনি হচ্ছেন, তাকে বলা হচ্ছে যে সম্ভূতি, তিনি প্রথম সৃষ্ট হয়েছেন বা প্রথম সৃষ্ট জীব, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। তাকেই আবার বলা হয় কার্য ব্রহ্ম। সবচেয়ে আগে এটাই হচ্ছে কারণ থেকে কার্যে রূপান্তর, কারণ থেকে কার্যে সবচেয়ে আগে যেই কার্য, অর্থাৎ সবচেয়ে কার্য বলতে সৃষ্টি, সবচেয়ে আগে যিনি সৃষ্ট হয়েছেন তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ বা সেই চতুর্মুখ ব্রহ্মা। তদ সেই উভয়কে সহ একসঙ্গে অর্থাৎ একই ব্যক্তির উপাস্য রূপে বেদ অর্থাৎ জানেন, সহ তিনি বিনাশী হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা মৃত্যুম অর্থাৎ অধর্ম ও কামনাদি দোষোৎপন্ন অনৈশ্বর্যরূপ মৃত্যুকে তীত্বা অতিক্রম করে অসম্ভূত্যা অর্থাৎ অসম্ভূতিকে, যিনি হচ্ছেন প্রকৃতি, যিনি সৃষ্ট হননি, প্রকৃতি হচ্ছেন চিরন্তন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুটি চিরন্তন বস্তু আছে, সেগুলি কি? এক হচ্ছে ব্রহ্ম, তিনি হচ্ছেন অপরিবর্তনশীল, তিনি চিরন্তন। আরেকটা চিরন্তন কি? প্রকৃতি, প্রকৃতিও চিরন্তন। তো সেই প্রকৃতির কথায় বলা হচ্ছে যে অসম্ভূত্যা, তিনি চিরন্তন, প্রকৃতিও চিরন্তন, সেই জন্য তিনি অসম্ভূত্যা অর্থাৎ তার সৃষ্টি হয়নি, তিনিও অনাদি। তো প্রকৃতির উপাসনার সহায়ে অসম্ভূত্যা অর্থাৎ প্রকৃতির উপাসনার সহায়ে অমৃতত্বম অর্থাৎ প্রকৃতি লয়রূপ অমৃত অশ্নুতে প্রাপ্ত হন। প্রকৃত যে অমৃত কথা, তার অর্থ হচ্ছে যে মোক্ষ। সেই মোক্ষ তো আত্মজ্ঞান লাভের দ্বারাই সম্ভব। তাহলে এখানে যে অমৃতত্বম বলা হচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক অমৃতত্ব, এটা কিন্তু আত্যন্তিক অমৃতত্ব নয়। তবুও কেন অমৃতম বলা হচ্ছে? কারণ অনেক দীর্ঘকাল যিনি প্রকৃতির উপাসনা করেন তিনি প্রকৃতি লীন হয়ে থাকতে পারেন, মানে অনেক দীর্ঘকাল এই জন্ম মৃত্যুর কষ্টটা কিন্তু তার পেতে হয় না, অর্থাৎ মুক্তির যে আনন্দ তিনি অনেক দীর্ঘকাল পান। জন্ম মৃত্যুরূপ যে কষ্ট সেটা তিনি অনেক দীর্ঘকালের জন্য স্থগিত রাখতে পারেন। তো সেই জন্য বলা হচ্ছে যে আপেক্ষিক অমৃতত্ব। যিনি প্রকৃতি ও হিরণ্যগর্ভ এই উভয়কে একই ব্যক্তির উপাস্য রূপে জানেন, আগেও যেমন কর্ম এবং
উপাসনার সমুচ্চয়ের কথা বলা হয়েছে। এই মন্ত্রে প্রকৃতি এবং হিরণ্যগর্ভের উপাসনার সমুচ্চয়ের কথা বলা হচ্ছে। আগেই আমরা জেনেছি যে 8 নম্বর থেকে 14 নম্বর মন্ত্রে অবান্তর প্রসঙ্গ এসেছে, অর্থাৎ শুদ্ধ আত্মতত্ত্বের কথা এখানে নেই। তাহলে এগুলোরও প্রয়োজন আছে তাদের জন্য, যারা উপাসক তাদের জন্য, বা যারা সেই এখনও আত্মতত্ত্বের অধিকারী হতে পারেনি, অধিকারী তারা কিভাবে হবে, কি উপাসনার দ্বারা চিত্তশুদ্ধ হয়ে তারা জ্ঞানের অধিকারী হবে, সেই কথাগুলোই কিন্তু এই অবান্তর প্রসঙ্গে এসেছে 8 থেকে 14 নম্বর মন্ত্রে। তো সেইখানে এই যে বলা হচ্ছে যিনি প্রকৃতি বা হিরণ্যগর্ভ এই উভয়কে একই ব্যক্তির উপাস্য রূপে জানেন, অর্থাৎ একই ব্যক্তিকে দুটোই উপাসনা করতে হবে, অর্থাৎ সমুচিতভাবে করিতে হইবে, জানিয়া দুটোই করতে হবে, জেনে সেইভাবে উপাসনা করেন, তিনি হিরণ্যগর্ভের উপাসনা সহায়ে অনৈশ্বর্যরূপ মৃত্যু অতিক্রম করে প্রকৃতির উপাসনা সহায়ে প্রকৃতি লয় রূপ অমৃতত্ব প্রাপ্ত হন। যিনি হিরণ্যগর্ভের উপাসনা করবেন তার কি হবে? তিনিও মৃত্যু অতিক্রম করবেন, অনৈশ্বর্যরূপ মৃত্যু, অর্থাৎ ধরুন হিরণ্যগর্ভ মানে ব্রহ্মা, অর্থাৎ তিনি ব্রহ্মলোকে যাচ্ছেন। যিনি ব্রহ্মলোকে যাচ্ছেন মানে তার কত পুণ্যকর্ম আছে, তার শ্রেষ্ঠ কর্ম আছে, উপাসনাদি আছে, যার ফলে তিনি সেই ব্রহ্মলোকে যেতে পারেন। এইবার ব্রহ্মলোকে যাওয়া তো খুব কঠিন ব্যাপার, তো তার মানে তিনি সম্পূর্ণ অধর্ম এবং যে সমস্ত পাপ কর্ম সেইগুলোকে তিনি অতিক্রম করেছেন, অর্থাৎ ওইগুলোই হচ্ছে অনৈশ্বর্য। ওই যে অধর্মকারীর যে সমস্ত ফল লাভ হয় ওগুলোই হচ্ছে অনৈশ্বর্য। সেইগুলোতে কি হয়? আরও বারবার জন্ম মৃত্যুর অধীন হতে হয়, তাই না? দেখবেন যত বেশি পাপ কর্মকারী যারা, তাদের কিন্তু অনেক দ্রুত জন্ম মৃত্যুটা চলতে থাকে। ধরুন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এমন ভাইরাস ব্যাকটেরিয়া আছে যে দিনের মধ্যে কতবার জন্মায়, কতবার মরে যায়, তাহলে তাদের আরও কত কষ্ট, তাই না? জন্ম মৃত্যুটাই তো ভীষণ কষ্ট। জন্মানোর সময়ও যেমন কষ্ট, আবার মৃত্যুর সময়ও ভীষণ কষ্ট। তাহলে কত বেশি তাদের কষ্ট পেতে হয়। অধর্মকারীর এরকম গতি হয়। আর তাহলে যিনি ধর্মকারী তিনি তো ওই সবগুলোকে অতিক্রম করেছেন, তিনি এই সব অতিক্রম করে তিনি ব্রহ্মলোকে গেছেন, ব্রহ্মলোকে তার গতি হয়েছে, অর্থাৎ তিনি অনেক উন্নত। তো সেই জন্য বলা হয়েছে অনৈশ্বর্যরূপ মৃত্যু অতিক্রম করেন কে? যিনি হিরণ্যগর্ভের উপাসক করে তারপরে প্রকৃতির উপাসনা সহায়ে প্রকৃতি লয়রূপ অমৃতত্ব প্রাপ্ত হন। যে তারপরে তিনি তো দুটোরই সমুচ্চয় করছেন, অর্থাৎ তিনি হিরণ্যগর্ভের উপাসনা এবং প্রকৃতির উপাসনা দুটোই করেছেন। তাহলে হিরণ্যগর্ভের উপাসনা ফলে তিনি অনৈশ্বর্যরূপ মৃত্যুকে অতিক্রম করেছেন, আর প্রকৃতির উপাসনার সহায়ে তিনি প্রকৃতি লয় রূপ অমৃতত্ব প্রাপ্ত হন। প্রকৃতি লয় অর্থাৎ প্রকৃতিতে তিনি অনেক দীর্ঘকল্প প্রকৃতিতে লীন হয়ে থাকেন, অর্থাৎ তার ওই জন্ম মৃত্যুটা হয় না। তিনি ওই অত কল্পকাল ধরে সেই মোক্ষেরই আনন্দ লাভ করেন। যেহেতু এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার যে বাংলায় অনুবাদ সেটি আমরা জেনে নিচ্ছি। সেইখানে ভগবান বলছেন, যেহেতু এই প্রকার পৃথক ফল, কোনটার পৃথক ফল? হিরণ্যগর্ভ উপাসনা এবং প্রকৃতির উপাসনার দুটোর পৃথক ফল, অতএব সম্ভূতি ও অসম্ভূতি উপাসনার সমুচ্চয় হওয়া উচিত। সম্ভূতি মানেই হচ্ছে হিরণ্যগর্ভ, আর অসম্ভূতি হচ্ছে প্রকৃতি। এই দুটোর উপাসনার কিন্তু সমুচ্চয় হওয়া উচিত, অর্থাৎ একই ব্যক্তির দুটো উপাসনাই করা উচিত। আর একই ব্যক্তির উপাস্যরূপে অনুষ্ঠেয় বলিয়াও সমুচ্চয় যুক্তিযুক্ত। একই ব্যক্তির উপাস্য অনুষ্ঠেয় দুটোই তার করা উচিত, দুটো উপাসনাই করা উচিত, যুক্তিযুক্ত, এটাই শ্রুতি বলছেন।
শ্রুতি অর্থাৎ এই যে আমরা উপনিষদ পাঠ করছি, এই কথা, শ্রুতি হচ্ছে মায়ের মতো, একেবারে স্নেহময়ী মাতা, আমাদের কল্যাণের জন্য তিনি বলছেন। শ্রুতি বাক্য মানেই কিন্তু সব কল্যাণকারী বাক্য, যেগুলো আমাদের মঙ্গলের জন্য মাতা শ্রুতি বলছেন। তিনি বলছেন যিনি সম্ভূতি মানে প্রকৃতপক্ষে অসম্ভূতি, এই মন্ত্রে যেটা সম্ভূতি বলা হয়েছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে অসম্ভূতি। তাহলে সম্ভূতি কেন বলা হলো? ছন্দের একটা সাম্য রাখবার জন্য। তো সেই জন্য যিনি সম্ভূতি মানে এই মন্ত্রে প্রকৃতপক্ষে অসম্ভূতি ও বিনাশ এই উভয়ের একসঙ্গে অর্থাৎ সমুচিত উপাসনা জানেন তিনি ইত্যাদি শ্লোক দ্বারা। এই যে এই শ্লোকে বলা হয়েছে বিনাশ যে কার্যের, অর্থাৎ হিরণ্যগর্ভের ধর্ম। হিরণ্যগর্ভ তিনি প্রথম সৃষ্ট দেবতা, কিন্তু তিনি এত শ্রেষ্ঠ, ব্রহ্মলোকে যাওয়া কত কঠিন ব্যাপার, একজন ব্রহ্মা হওয়া মানে বিরাট ব্যাপার। তো তবুও কিন্তু তিনি বিনাশধর্মী। কেন? কারণ যেই জিনিসেরই সৃষ্টি হয়, যা কিছু সৃষ্টি হয় তার বিনাশ অবশ্যম্ভাবী, তাই না? সেটা যতই শ্রেষ্ঠ বস্তু হোক না কেন আর যত নিকৃষ্টই হোক না কেন, যেটিরই উৎপত্তি হয়েছে তার বিনাশ অবশ্যম্ভাবী। তো যেহেতু হিরণ্যগর্ভ তিনি উৎপন্ন হয়েছেন অর্থাৎ তিনি কার্য, সেই জন্য তার বিনাশও আছে। সেই বিনাশ ধর্মের সঙ্গে অভেদ হওয়ায় ধর্মীকে অর্থাৎ হিরণ্যগর্ভাদিকে বিনাশ বলা হয়েছে। যেহেতু তারও উৎপত্তি হয়েছে, সুতরাং অনেক দীর্ঘকাল পরে হলেও তারও বিনাশ হবে, সেই জন্য তিনি বিনাশধর্মী। তার দ্বারা অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা অধর্ম ও কামনাদি দোষোৎপন্ন অনৈশ্বর্যরূপ মৃত্যুকে অতিক্রম করিয়া কারণ হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা অনিমাদি ঐশ্বর্য প্রাপ্তিরূপ ফল হয়। হিরণ্যগর্ভের উপাসনার দ্বারা কি হয়? অধর্মকারীর তো নিম্ন দিকে গতি হয়, যে চতুর্দশ ভুবন আছে, যার মাঝামাঝি অবস্থায় আমরা ভূর লোকে রয়েছি, তার নিচের দিকে 7টি লোক আছে, সেই সব লোকে কিন্তু যারা অধর্মকারী তাদের গতি হয়। যেমন যেমন অধর্ম সেই লোকে তার গমন হবে। তো অধর্ম হলে তো হিরণ্যগর্ভর প্রাপ্তির কোনো সম্ভাবনাই নেই। তো সেই জন্যই বলা হয়েছে যে হিরণ্যগর্ভের যিনি উপাসনা করেন তিনি তো অবশ্যই ধার্মিক, তিনি অধর্মকে জয় করেছেন। আর কি করেছেন? কামনাদিও তিনি অনেকাংশে জয় করেছেন, আবার অনেকে সম্পূর্ণ অংশেও জয় করতে পারেন। তো কামনাদি দোষোৎপন্ন, কামনাদির থেকে অনেক দোষ উৎপন্ন হয়। এই যে রাগ, দ্বেষ, অভিমান, ক্রোধ, হিংসা, দ্বেষ, এই সব কিছু কিন্তু ওই কামনার জন্য। কামনা পূর্ণ হলে তখন রাগ উৎপন্ন হয় অর্থাৎ আসক্তি উৎপন্ন হয়, আর কামনা পূর্ণ না হলে দ্বেষ উৎপন্ন হয়। আর এই রাগ এবং দ্বেষ এটাই কিন্তু আমাদের এই সংসার বন্ধনের কারণ। তো সেই জন্য ওইগুলো হচ্ছে অনৈশ্বর্য, ওগুলো আমাদের কিন্তু শ্রেষ্ঠ ফল প্রদান করতে পারে না। সেই জন্য যিনি হিরণ্যগর্ভের উপাসনাকারী তিনি নিঃসন্দেহে অধর্মও করেন না, এবং উপাসনা করে করে তার চিত্ত এতই শুদ্ধ যে তার কামনাদির জন্য যে সমস্ত দোষ উৎপন্ন হয়, সেই সমস্ত অনৈশ্বর্যরূপ যে দোষ তিনি সেগুলো অতিক্রম করেন, আর তার ফলে তিনি অনৈশ্বর্যরূপ মৃত্যুকে অতিক্রম করেন। কারণ হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা অনিমাদি ঐশ্বর্য প্রাপ্তিরূপ ফল হয়। হিরণ্যগর্ভের উপাসনা করলে যে অষ্টসিদ্ধি আছে না, অনিমা, লঘিমা, গরিমা, প্রকম্য, এরকম অষ্টসিদ্ধি আছে, ওই সমস্ত ঐশ্বর্য প্রাপ্তি হয়। যদিও ওগুলো আমাদের মোক্ষ লাভের জন্য অতটা সাহায্যকারী নয়, তবুও তার কিছু শক্তি এসে যায়।
সেই জন্য ঠাকুর বলেছেন না যে ঠাকুর একদম সিদ্ধাই, এগুলো হচ্ছে সিদ্ধা, এগুলো একদম পছন্দ করতেন না। তিনি এগুলোতে কখনোই উৎসাহ দিতেন না, কারণ এগুলো যেহেতু মুক্তির পথের অন্তরায়, এক রকমের অন্তরায়। কারণ ওতেই যদি আমরা বেশ অভিভূত হয়ে গেলাম তাহলে আর আমরা মুক্তি লাভের চেষ্টাই করব না। তো সেই জন্য ওগুলো হচ্ছে একদিকে মুক্তির পক্ষে বাধা। তো এই হিরণ্যগর্ভের উপাসনার দ্বারা অনিমাদি ঐশ্বর্যরূপ এইসব ফল প্রাপ্ত হতে পারে। অতএব এর অর্থাৎ হিরণ্যগর্ভর উপাসনার দ্বারা অনৈশ্বর্যাদি রূপ মৃত্যু অতিক্রম করে অসম্ভূতি অর্থাৎ অব্যক্ত উপাসনার দ্বারা প্রকৃতি লয়রূপ অমৃত প্রাপ্ত হয়। হিরণ্যগর্ভের উপাসনার দ্বারা অনিমাদি শক্তি লাভ হয়, সে অনৈশ্বর্যরূপ মৃত্যুকে অতিক্রম করে। আর অসম্ভূতি অর্থাৎ প্রকৃতি বা অব্যক্ত, প্রকৃতির আরেক নাম অব্যক্ত, তার উপাসনার দ্বারা কি হয়, প্রকৃতি লয় রূপ অমৃত প্রাপ্ত হয়। তিনি দীর্ঘকাল প্রকৃতিতে লয় হয়ে থাকেন, সেটাও কিন্তু অনেক দীর্ঘকালের জন্য তিনি জন্ম মৃত্যুটাকে অ্যাভয়েড করতে পারেন। সেটাও কিন্তু মোক্ষ যে সুখ তার অনেকাংশে সে প্রাপ্ত হয়। সম্ভূতিং চ বিনাশং চ, এই স্থানে অর্থাৎ সম্ভূতি পদে প্রকৃতি লয় রূপ ফল বর্ণনাকারী শ্রুতির অনুরোধে অবর্ণের লোপ করে নির্দেশ করা হয়েছে। এটা বুঝতে হবে যে প্রথমেই যে সম্ভূতিঞ্চ বলা হয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি অসম্ভূতিকেই বোঝানো হয়েছে, কিন্তু ছন্দের সাম্যের জন্য ওখানে সম্ভূতি বলা হয়েছে। উপাসনা, এই মন্ত্রে বিনাশ শব্দের অর্থ বিনাশ ধর্ম বিশিষ্ট কার্য। যে সমস্ত কার্য, যে কোনো কার্যই কিন্তু বিনাশধর্মী কার্য, মানেই যেটি উৎপন্ন হয়েছে, যেটি উৎপন্ন হবে তারই নাশ হবে, সেই জন্য সেটি বিনাশধর্মী। সেই জন্য বিনাশ ধর্মবিশিষ্ট কার্য অর্থাৎ হিরণ্যগর্ভ এবং বিনাশের এই পদে লক্ষণার দ্বারা বিনাশের উপাসনা অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনা বোঝানো হয়েছে। উপাসনা বা কর্ম ও উপাসনার সমুচ্চয়ে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে। উপাসনা এবং কর্ম এই উভয়ের সমুচ্চয়ে তার চিত্ত অনেকাংশে শুদ্ধ হয়, আর তার কোথায় গতি হয়, ব্রহ্মলোক। ব্রহ্মলোক প্রাপ্তি হলে ব্রহ্মলোকবাসীগণের মধ্যে উচ্চাধিকারীগণ মহাপ্রলয়ে অর্থাৎ ব্রহ্মার আয়ু শেষে ব্রহ্ম সাক্ষাৎকার করে মুক্ত হয়ে যান। ব্রহ্মলোকবাসীরা কিন্তু সকলেই যে একেবারে হায়েস্ট শ্রেষ্ঠ এরকম বলা যাবে না। যেমন এই পৃথিবী লোকের কথাই ধরুন না, পৃথিবী লোকেই সবাই তো মর্তবাসী, তাই না? এই পৃথিবীতে যত লোক আছে সবাই মর্তবাসী, কিন্তু তার মধ্যে অনেক ভেদ আছে। কেউ রাজা, কেউ প্রজা, কেউ মন্ত্রী, কেউ বা ভিখারি, কেউ অনেক ধনী, কেউ অনেক গরিব, কেউ মালিক, আবার কেউ বা সেবক। তাহলে ভেদ আছে না, ভেদাভেদ। এই মর্তলোকের মধ্যেই এত ভেদাভেদ। সেই রকম ব্রহ্মলোকে যারা গেছেন, ধরুন মর্তলোকবাসী যারা, তাদের এক ধরনের কর্মের জন্য তারা মর্তলোকে তাদের গতি হয়েছে। শুভ এবং অশুভ অর্থাৎ পাপ এবং পুণ্য দুটো কর্মই আছে, দুটো কর্মই থাকবার ফলে তাদের মনুষ্য জন্ম হয়েছে। সেই জন্য আমরা মনুষ্য জীবনে কি অনুভব করি, কভি খুশি কভি গম, কখনো খুশি কখনো দুঃখ, কখনো সুখ কখনো দুঃখ। কারণ দুটো কর্মই যেহেতু আছে, পাপ এবং পুণ্য দুটোই আছে, সেই জন্য যখন পাপ কর্ম ফল দেয় তখন আমাদের দুঃখ অনুভব হয়, আর যখন পুণ্য কর্ম ফল দিতে আরম্ভ করে তখন সুখ অনুভব হয়। আর যদি শুধুমাত্রই পুণ্যকর্ম হতো তাহলে এই মর্তলোকে আসার দরকার হতো না, তাহলে এর থেকে আরও উচ্চ লোকগুলোতে গতি হতো। আর যদি শুধুমাত্র পাপ কর্মই থাকতো তাহলেও কিন্তু এই মর্তলোকে গতি হতো না। মর্তলোকের থেকে আরও নিচের দিকে যে সমস্ত লোকগুলো আছে ওগুলো আরও দুঃখদায়ী, দুঃখময় লোক, সেই জায়গায়
গতি হতো। তো তাহলে যে ধরুন ব্রহ্মলোকবাসী যারা, তাদের মধ্যেও কিন্তু এরকম পার্থক্য আছে, যেমন মর্তলোকবাসীর মধ্যেও এরকম পার্থক্য, এরকম ব্রহ্মলোকবাসীগণের মধ্যে যারা নাকি অনেক উচ্চ অধিকারীগণ, সবচেয়ে হাইফাই যারা, তাদের কি হয়, মহাপ্রলয়ে অর্থাৎ ব্রহ্মার আয়ু শেষে তারা ব্রহ্ম সাক্ষাৎকার করে, ব্রহ্মকে অনুভব করে মুক্ত হয়ে যান, অর্থাৎ তারা সম্পূর্ণ নির্বাসনা হয়ে যান, তারা সমস্ত সংস্কার মুক্ত হয়ে গিয়ে ব্রহ্মার আয়ু শেষে মহাপ্রলয়ে তারাও মুক্ত হয়ে যান। কিন্তু অধিকাংশই কিন্তু পুনরাবর্তন করেন, অধিকাংশ ব্রহ্মলোকবাসীদেরই কিন্তু আবার ফিরে আসতে হয়, আবার জন্মগ্রহণ করতে হয়। কেন করতে হয়? কারণ কিছু না কিছু তাদের হয়তো বাসনা থেকে গেছে, সংস্কার থেকে গেছে, যেইটি পূরণের জন্য তাদের আবার ফিরে আসতে হচ্ছে। অথবা মোক্ষ লাভ করার অত আকাঙ্ক্ষা তীব্র নেই, তীব্র বৈরাগ্য নেই, শুধুই আমি মোক্ষ চাই, আর কিছু চাই না, আমি শুধু আত্মজ্ঞান লাভ করতেই চাই, আর কিছু চাই না। হয়তো এই যে ইন্টেন্স একটা ডেজায়ার মোক্ষ লাভের জন্য, সেটার কিছু কম আছে, কিছু সংস্কার অবশিষ্ট আছে, যার ফলে তাদের আবার পুনরাবর্তন করতে হয়। কাজেই ব্রহ্মলোক প্রাপ্তি হলেও আবার চ্যুতি ঘটতে পারে। ব্রহ্মলোকে চলে গেলাম আর অমনি আমার সব কিছু হয়ে গেল, সেটা কিন্তু মনে করলে ভুল হবে। ব্রহ্মলোকে গতি হলেও কিন্তু আবার চ্যুতি হতে পারে। কাজেই যদি সম্ভূতি উপাসনার সঙ্গে প্রকৃতি উপাসনার সমন্বয় করা হয়, তাহলে মর্তে প্রত্যাবর্তনের পরিবর্তে প্রকৃতিলীন হয়ে বহু বহু কল্প জন্ম মৃত্যুরূপ দুঃখের হাত থেকে নিস্তার লাভ সম্ভব। যদি ধরুন সম্ভূতি এবং অসম্ভূতি দুটোই উপাসনা থাকে, তাহলে তার আরও বেশি চিত্তশুদ্ধি হয়েছে, তার আরও বেশি বৈরাগ্য এসেছে, আরও তার সংস্কার বেশি মুক্তি হয়েছে, সংস্কার মুক্তি বেশি হয়েছে। তো তিনি মর্তলোকে ফিরে আসার আগে পরিবর্তে প্রকৃতিলীন হয়ে অনেক দীর্ঘ দীর্ঘ কল্প অবস্থান করতে পারেন। অর্থাৎ প্রকৃতিলীন হওয়া মানে জন্ম মৃত্যুরূপ দুঃখের হাত থেকে অনেক দীর্ঘ কল্পকাল তিনি নিস্তার লাভ করেন। কাজেই ব্রহ্মলোক থেকে প্রকৃতিলীন হওয়ার জন্য সম্ভূতি উপাসনার সঙ্গে অসম্ভূতি উপাসনার সমন্বয়। ব্রহ্মলোক থেকে যদি প্রকৃতিলীন হওয়া যায়, সেটা যদিও আপেক্ষিক অমৃতত্ব, তবুও ওই অনেক দীর্ঘকল্প তার মোক্ষরূপ সুখই প্রাপ্ত হবে। সেই জন্য কিন্তু ওই সম্ভূতি উপাসনার সঙ্গে অসম্ভূতি উপাসনার সমন্বয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনার সঙ্গে সঙ্গে প্রকৃতির উপাসনার কথাও বলা হয়েছে। যিনি অব্যক্ত অর্থাৎ অসম্ভূতি এবং ব্যক্তকে অর্থাৎ সম্ভূতি, এই দুটোকেই একই সঙ্গে উপাসনা করেন, অর্থাৎ যিনি হিরণ্যগর্ভ এবং প্রকৃতি উভয়েরই উপাসনা করেন, তিনি অব্যক্তের উপাসনার দ্বারা অমৃতত্ব লাভ করেন এবং ব্যক্তের উপাসনার দ্বারা মৃত্যুকে জয় করেন। এই মন্ত্রের এটাই হচ্ছে সরল অর্থ, সিম্পল মিনিং। এর ব্যাখ্যা হচ্ছে, প্রথম সম্ভূতিকে অসম্ভূতি বলে পাঠ করতে হবে, যেটা আমরা করলাম, যে প্রথমে আমরা মন্ত্রে যেটা সম্ভূতি জেনেছি, সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদ বেদ ভয়ং সহ, সেই সম্ভূতিকে অসম্ভূতি বলে পাঠ করতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে অব্যক্ত অর্থাৎ প্রকৃতি। এখানে ছন্দের কারণে অনুক্ত, ছন্দটাকে সামঞ্জস্য রাখবার জন্য অটাকে
উল্লেখ করা হয়নি, উজ্জ্ব রাখা হয়েছে। বিনাশ বা মৃত্যু হলো হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ বিনাশ বা মৃত্যু, যা সম্ভূতির প্রথম প্রকাশ। সম্ভূতি অর্থাৎ যিনি সম্ভূত হয়েছেন, অর্থাৎ যিনি সৃষ্ট হয়েছেন, যিনি উৎপন্ন হয়েছেন। তো হিরণ্যগর্ভই যেহেতু প্রথম সৃষ্ট দেবতা বা জীব, তাই তিনি হচ্ছেন প্রথম প্রকাশ। তার আগে কোনো প্রকাশ ছিল না, প্রকাশ মানে কোনো সৃষ্টি ছিল না। তো তিনি হচ্ছেন প্রথম সৃষ্টি, প্রথম প্রকাশ, প্রথম সৃষ্টিরূপ প্রকাশ। হিরণ্যগর্ভের নাম বিনাশ, কারণ এক সময় পুরোপুরি তা লয় হবে। যেটাই সৃষ্ট হয় সেটার নাশ অবশ্যম্ভাবী, হয়তো অনেক দীর্ঘকাল পরে হতে পারে হিরণ্যগর্ভের নাশ, কিন্তু যেহেতু তিনিও সৃষ্ট, তাই অনেক দীর্ঘকাল পরে তারও কিন্তু এক সময় বিনাশ হবে, পুরোপুরি লয় হবে। যা ব্যক্ত তাই পুনরায় অব্যক্তে পরিণত হতে পারে। যেটাই ব্যক্ত হয়েছে, ব্যক্ত জিনিসটা এসেছে অব্যক্ত থেকে, সেটি কিন্তু আবার সেই অব্যক্ততে ফিরে যেতে পারে। পরম সত্য ব্যক্ত এবং অব্যক্ত দুই হতে পারে। যেটি পরম সত্য, যে শুধু যে সেইটা অব্যক্তই হবে বা ব্যক্তই হবে এমন কোনো কথা নেই, সেটি ব্যক্ত এবং অব্যক্ত দুটোই হতে পারে। আমাদের মনে রাখতে হবে সত্য এক এবং অদ্বিতীয়। যেটি সত্য সেটা কিন্তু এক এবং অদ্বিতীয়, তার কোনো দুই হয় না। তা ব্যক্ত বা অব্যক্ত যাই হোক না কেন, যেটি সত্য সেটা কিন্তু এক এবং অভিন্ন এবং অদ্বিতীয়। সেটা যদি ব্যক্ত হয় অথবা অব্যক্ত হয়, যেটি সত্য সেটি তো একই। যদি আমরা আমাদের উপাসনা ব্যক্ত বা সম্ভূতি বা হিরণ্যগর্ভ দিয়ে শুরু করি, তাহলে আমরা কিছু অলৌকিক শক্তির অধিকারী হতে পারি। হিরণ্যগর্ভের উপাসনার দ্বারা কি হয়? কিছু অলৌকিক শক্তি, ওই যে সিদ্ধাই, ঠাকুর যাকে সিদ্ধাই বলেছেন, অনিমাদি যে অষ্টসিদ্ধি, সেইগুলো প্রাপ্তি হতে পারে। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ কি না করতে পারে, তাই না? আমাদের বর্তমানে যত এগিয়ে যাচ্ছে দিন, তত দেখুন কত কিছু আবিষ্কার হচ্ছে। এই মোবাইল ফোনের কথাই দেখুন না, মোবাইল ফোনের যত দিন যাচ্ছে তার যেন আরও মানে ফেসিলিটি, তার রেভিনিউ আরও বেড়ে যাচ্ছে। কত কিছু নতুন নতুন সব অপশান আসছে, তাই না? আগে ছিল 3G, তারপরে এলো 4G, এখন 5G, তারপরে আরও কত কি সব নতুন নতুন সব ফিচার্স আসছে। তো যত দিন যাচ্ছে এই রকম মানে বিজ্ঞান তত আরও উন্নত হচ্ছে। আর এটাই প্রমাণ করছে যে মানুষ কী না করতে পারে। মানুষের চিন্তার কত দ্রুত সেটি এগিয়ে যাচ্ছে। মানুষ জীবনের অনেক সীমাবদ্ধতাকেই অতিক্রম করতে পারে, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত জয় করতে পারে। যদি আমরা হিরণ্যগর্ভের উপাসনা করি তাহলে আমরা তার মতোই হয়ে যাব, তাই না? ঠাকুর বলেছেন, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। আপনি যদি ঠাকুরের চিন্তা করেন, ঠাকুরের সত্তা পাবেন। মায়ের চিন্তা করলে মায়ের সত্তা পাবেন। আপনি যদি হিরণ্যগর্ভের চিন্তা করেন তাহলে হিরণ্যগর্ভের সত্তা পাবেন। প্রকৃতির চিন্তা করলে প্রকৃতির সত্তা পাবেন। যে যা চিন্তা করবে, আর আপনি যদি ব্রহ্ম চিন্তা করেন তাহলে আপনি ব্রহ্মই হয়ে যাবেন। তো যে যা চিন্তা করে সে তাই হয়ে যায়। স্বামীজি বলেছেন, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হইয়া যাইবে। তুমি যদি নিজেকে সবল ভাবো, সবল হইয়া যাইবে। তাহলে দেখুন চিন্তার কি শক্তি, পাওয়ার অফ থট, এটা কিন্তু ট্রিমেন্ডাস। সেই জন্য খুব সাবধান আমরা কি চিন্তা করছি, মানে অর্থাৎ আমাদের মনে কি চিন্তা আসছে সেই বিষয়ে খুব সাবধানতা দরকার। কারণ যেমন আমাদের চিন্তা সেই রকমই কিন্তু আমাদের ভবিষ্যৎ হয়ে যায়। তো সেই জন্য যে যেমন চিন্তা করে
সে তেমন ফল পায়। তো যদি হিরণ্যগর্ভের উপাসনা করি তাহলে আমরা হিরণ্যগর্ভের মতোই হয়ে যাব, তার সত্তা পেয়ে যাব। আর হিরণ্যগর্ভ কীরকম? তিনি হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, অর্থাৎ তিনি সৃষ্ট হয়েছেন, সুতরাং তার মৃত্যুও হবে, সেই জন্য তিনি মৃত্যুর অধীন। কারণ যার উৎপত্তি আছে তার লয়ও অবশ্যম্ভাবী। এর থেকে আমরা শিক্ষা পাই মৃত্যুই কিন্তু শেষ নয়। একজনের মৃত্যু হলো, আমরা মনে করলাম ব্যাস হয়ে গেছে, মৃত্যুই হয়ে গেছে, আর কি কিন্তু আসলে কিন্তু ওটা শেষ নয়, এটার একটা অবস্থান্তর, এটা কিন্তু একটা অবস্থান্তর মাত্র। যেমন 2 দিনের মাঝখানে একটি রাত্রি, সেই রকম 2টি জীবনের মাঝখানে মৃত্যু। তাহলে ওটা কিন্তু কিছুই না, ওটা কিন্তু একটা জাস্ট অবস্থান্তর। এই শরীর থেকে আরেকটা অন্য শরীরে তার গতি হওয়ার মাঝখানের যে ঘটনাটি, সেইটি হচ্ছে মৃত্যু। একটা শরীরের মৃত্যু আর আরেকটা শরীরের জন্ম। যখন আমরা তার হৃদয়ঙ্গম করি, যেটা আমরা বুঝি, তখন আমাদের অমরত্ব সম্বন্ধে ধারণা হয়। শুধু তাই কেন, আমাদের গীতাতে, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 2য় অধ্যায়ে আমরা পাই যে জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ। যেটাই জাত হয়, জাতস্য হি ধ্রুবম জন্ম, তারই কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। ধ্রুবম জন্ম মৃতস্য চ, জন্ম হলেই মৃত্যু হবেই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম হলেই মৃত্যু অবশ্যম্ভাবী, আবার মৃত্যু হলেই আবার জন্ম অবশ্যম্ভাবী, যতক্ষণ না তার মুক্তি হচ্ছে। আর মুক্তি তো খুব খুব রেয়ার, অনেক জনের মধ্যে বলছেন, গীতাতে ভগবান বলছেন যে মনুষ্যানাম সহস্রেষু, সহস্র মানুষের মধ্যে কেউ একজন হয়তো চেষ্টা করে মুক্তি লাভের চেষ্টা। আবার যারা অনেকে চেষ্টা করছে তাদের মধ্যে কেউ কুৎসিত 1-8 জন তাতে সফলতা লাভ করে। তো সেই জন্য সেই মুক্তি যিনি লাভ করেন তিনি তো এক্সেপশনালি বলা যায়। তো সেই তাদের কথা ছেড়ে দিয়ে বাকি যাদের জন্ম হলেই মৃত্যু হবে, আর মৃত্যু হলেই আবার জন্ম হবে। সুতরাং মৃত্যুটা কিন্তু যে শেষ হয়ে গেল তা মনে করাটা ভুল, এটা কিন্তু জাস্ট একটা অবস্থান্তর। যখন আমরা তার হৃদয়ঙ্গম করি তখন আমাদের অমরত্ব সম্বন্ধে ধারণা হয় যে এই মৃত্যুটা তো কিছুই না, এটা তো শুধু এই স্থূল শরীরের মৃত্যু হলো। 3টে শরীর আছে আমরা জানি, যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। কারণ শরীর এবং সূক্ষ্ম শরীর ইনট্যাক্ট রয়ে গেছে, শুধুমাত্র এই স্থূল শরীরটার মৃত্যু হয়েছে, বাকি সব আছে। সুতরাং যখন সেই বিষয়টা আমরা হৃদয়ঙ্গম করি তখন কিন্তু আমাদের অমরত্ব সম্বন্ধে ধারণা স্পষ্ট হয়, আর আমরা মৃত্যুকে জয় করি। মৃত্যুকে জয় মানে ওই সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরও নাশ করতে হবে, তবেই কিন্তু আমরা মৃত্যুকে জয় করতে পারবো। যতক্ষণ আমাদের সূক্ষ্ম শরীর, কারণ শরীর আছে, ততক্ষণ কিন্তু জন্ম মৃত্যুও আছে। অব্যক্তের উপাসনাতেও আমাদের অনুরাগী হতে হবে, এটাই বলছেন যে প্রকৃতির উপাসনাকেও হেলাফেলা করলে চলবে না, তারও উপাসনার অনুরাগী আমাদের হতে হবে। যখন আমরা অব্যক্তকে ভালোবাসতে শিখি তখন আমরা অব্যক্তের সঙ্গে একাত্ম হয়ে যাই। যাকেই আমরা ভালোবাসি তার সঙ্গে আমাদের কীরকম একাত্মতা অনুভব হয়, তাই না? এই জাগতিক যে সম্বন্ধ, যাদের মধ্যে ধরুন খুব প্রেম আছে, সেখান থেকেই বোঝা যায় অ্যাকচুয়ালি প্রকৃত প্রেম কিন্তু যিনি ব্রহ্মজ্ঞ জ্ঞানী পুরুষ তিনি দিতে পারেন। প্রেম কাকে বলা হয়? প্রেম হচ্ছে যে সে শুধু দিতেই জানে, সে কিন্তু কিছু চায় না, কিছু আশা করে না। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে
যাকে সে প্রেম করে তার কোনো দোষ সে দেখতে পায় না, আর বিনিময়ে সে কিছু চায় না। তাহলে বিনিময়ে কিছু চায় না এরকম কে হতে পারে? যিনি পূর্ণ, যার সব পাওয়া হয়ে গেছে, তিনি তো আর কিছু চাইবেন না, তাই না? আর যতক্ষণ আমাদের অপূর্ণতা রয়েছে ততক্ষণ তো সে চাইবেই। তো অপূর্ণতার থেকে পূর্ণতায় আসতে গেলে ওই জ্ঞান দরকার, জ্ঞানই দিতে পারে পূর্ণতা, আর অজ্ঞান দেয় আমাদের অপূর্ণতা। তো অব্যক্তকে ভালোবাসতে বলা হয়েছে, কারণ যদি আমরা অব্যক্তকে ভালোবাসতে শিখি তাহলে কি হবে? অব্যক্তের সঙ্গে আমরা একাত্ম হয়ে যাব। অব্যক্তই হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতি চিরন্তন। প্রকৃতিও কিন্তু চিরন্তন, প্রকৃতিও আছে, পুরুষ এবং প্রকৃতি। পুরুষের মতো তিনিও যেমন চিরন্তন, আবার প্রকৃতির মতো তিনিও চিরন্তন। এভাবে আমরাও চিরন্তন হয়ে উঠতে পারি। সম্ভূতি অসম্ভূতি উভয়ই আমাদের অমরত্বের বোধ এনে দিতে পারে। অর্থাৎ যদি আমরা সম্ভূতি করি উপাসনা, তার দ্বারা আমরা সেই অনর্থরূপ মৃত্যুকে অতিক্রম করতে পারি, কিছু আমাদের সিদ্ধায় আসতে পারে। আর অসম্ভূতির উপাসনা করলে আমরা প্রকৃতিলীন হতে পারি। তো তার এই উভয়ের মধ্যে কিন্তু একটা অমরত্বের বোধ এনে দিতে পারে। কিন্তু সেই অমরত্বটা কীরকম? সেটা কিন্তু আপেক্ষিক অমরত্ব, সেটা কিন্তু আত্যন্তিক অমরত্ব নয়। কেবলমাত্র আত্মজ্ঞান লাভ হলে মৃত্যুকে সম্পূর্ণ জয় করা সম্ভব। যে এইভাবে অনেক দীর্ঘকল্প প্রকৃতিলীন হয়ে থাকা গেল বটে, কিন্তু সেটারও একটা এন্ড আছে, শেষ আছে। তারপরে আবার তাকে পুনরাবর্তন করতে হবে। সেই জন্য সেটি হচ্ছে আপেক্ষিক অমরত্ব। অনেক দীর্ঘকালের জন্য তিনি জন্ম মৃত্যুরূপ দুঃখ থেকে মুক্তি অবস্থায় থাকতে পারেন, কিন্তু আত্যন্তিক যে অমরত্ব সেটা কিন্তু আত্মজ্ঞান ছাড়া সম্ভব নয়। সেই জন্য উপনিষদ বারবার আত্মজ্ঞানের কথা ঘোষণা করেছেন। বিদ্যা অবিদ্যা, সম্ভূতি অসম্ভূতি, এ সবই অজ্ঞানতার এলাকার মধ্যে পড়ে। বিদ্যা অবিদ্যা, ওই যে কর্ম উপাসনা এবং সম্ভূতি এবং অসম্ভূতি, অর্থাৎ হিরণ্যগর্ভ এবং প্রকৃতির উপাসনা, এই সমস্ত কিছুই কিন্তু অজ্ঞানতার এরিয়ার মধ্যে, ওটা কিন্তু জ্ঞানের মধ্যে আসছে না। এসব আমাদের কিছুকালের জন্য মুক্তির স্বাদ দিতে পারে ঠিকই, কিন্তু তা কিন্তু স্থায়ী মুক্তি নয়। কিছুকালের জন্য একটা সাময়িক রিলিফ আপনি পেলেন, কিন্তু চিরস্থায়ী রিলিফ যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের সেই আত্মজ্ঞানই লাভ করতে হবে। আমরা সেই এই সম্ভূতি অসম্ভূতি উপাসনা অথবা বলুন বিদ্যা অবিদ্যা, এর দ্বারা কিন্তু আমাদের সেই আত্যন্তিক মুক্তি লাভ হবে না, কিন্তু কিছু কালের জন্য আমরা মুক্তির স্বাদ পেতে পারি। সেই দইয়ের স্বাদ খোলে মেটানোর মতো খানিকটা অবস্থা, কিন্তু এগুলো হচ্ছে চিরস্থায়ী মুক্তি নয়। আমরা তখনও কর্মপাশে আবদ্ধ, অর্থাৎ দীর্ঘকাল প্রকৃতিলীন হয়ে আছি যখন, তখনও কিন্তু আমরা কর্মপাশে আবদ্ধ হয়েই আছি। আমরা কর্মপাশ থেকে তখনও মুক্ত হতে পারিনি। সেই কর্মপাশ থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র আত্মজ্ঞান লাভ। তো এই পর্যন্ত আমাদের এই 14 নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের সেই অবান্তর প্রসঙ্গের সমাপ্তি হলো। এরপরে 15 নম্বর মন্ত্র থেকে খুব সুন্দর প্রার্থনার কথা বলা হয়েছে। এই উপনিষদটি দেখুন কি সুন্দর। সবচেয়ে প্রথমে তো আত্মতত্ত্বের কথা বলা হলো। এবার যারা তার তখনও অধিকারী হতে পারেনি তারা কিভাবে অধিকারী হতে পারে, তার আগে আত্মতত্ত্বের ফল বলা হয়েছে, ফল বর্ণনা করা হয়েছে, আত্মা কীরকম সেই বিষয়ে অনেকগুলো মন্ত্র বলা হয়েছে। তারপরে 8 নম্বর থেকে 14 নম্বর মন্ত্র
এখানে এই অবান্তর যে প্রসঙ্গটা এসেছে, যে যারা তখনও আত্মজ্ঞান লাভ করার অধিকারী হননি তারা যেন কি অধিকারী হতে পারেন, আর আপেক্ষিক অমৃতত্ব জিনিসটা কিভাবে সেটি প্রাপ্ত হওয়া যায়, যারা তার আকাঙ্ক্ষা করেন তাদের জন্য এই মন্ত্রগুলো বলা হয়েছে। এর পরের যে প্রসঙ্গটি আছে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ, সেটি হচ্ছে এই সমস্ত কিছু করে যাবজ্জীবন ধর্ম সহকারে কর্ম করে, সম্ভূতি অসম্ভূতি উপাসনা করে, বিদ্যা অবিদ্যা সব রকম করেও, আত্মজ্ঞান লাভের চেষ্টা করেও যখন সেই জ্ঞান লাভ হলো না, অথচ আমাদের জীবনের হয়তো আমরা 3 ভাগ পার করে 1 ভাগে এসে পৌঁছেছি, 3 কাল গিয়ে 1 কালে এসে ঠেকেছে, তখনও আত্মজ্ঞান লাভ হয়নি, তাহলে তখন কি করণীয়? এর পরের মন্ত্রগুলো থেকে আমরা সেগুলো জানতে পারবো, সেইটি আমাদের পরের দিন আলোচনা হবে।